নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। আমরা কিন্তু এই বাংলায় একদম নিরাপদ নই। ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে নিন, আপনিও এই বাংলায় নিরাপদ নন, একদমই নন। যে বাংলায় একজন মন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র জঙ্গিদের পাশে দাঁড়ায়, সেই বাংলায় এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না। কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে এই বাংলায় জঙ্গি বলে নাকি কিছু নেই, সবটাই নাকি কেন্দ্রীয় সরকারের চাল। কেন্দ্রীয় সরকার নাকি মিথ্যেভাবে এদেরকে সাজাচ্ছে, কারণ এই রাজ্যে নাকি বিজেপি জমি পাচ্ছে না তার জন্য। কি অদ্ভুত লাগলো এই কথাটা শুনে। তার কারণ আমরা সবাই জানি যে কিছুদিন আগেই আসাম পুলিশ মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এবং কেরল থেকে একজনকে গ্রেপ্তার করেছে, এবং সেই অভিযানে আসাম পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করেছিল। এবং সেই গ্রেপ্তার করার পরে যে তথ্য আমাদের সামনে উঠে এসেছে, যে দুজনকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করেছিল, একজন হলো আব্বাস আলী আর একজন মিনারুল শেখ। এই দুজন আল কায়দার বাংলা পক্ষ আনসারুল্লাহ সংগঠনের সাথে জড়িত। এবং যাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই মোহাম্মদ সাদরাদি, সেও কিন্তু এই বাংলার দুটো বিধানসভার ভোটার। দুটো বিধানসভার ভোটার লিস্টে তার নাম রয়েছে। তারা স্বীকার করেছে যে তারা আনসারুল্লাহ সংগঠনের সাথে যুক্ত। তারা এটাও স্বীকার করেছে যে তারা 7 সিস্টার সহ মুর্শিদাবাদ মালদায় তাদের স্লিপার সেল তৈরি করে তারা কাজ করছিল, কিভাবে ভারতে সন্ত্রাস চালানো যায়, কিভাবে 7 সিস্টারে অশান্ত করা যায়, এই বিষয়ে তারা চক্রান্ত করছিল। এবং শুধু তাই নয়, তারা এই বাংলা থেকে রোহিঙ্গাদের জড়ো করে, যে সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এপারে এসেছে তাদেরকে জড়ো করে পাক অকুপাইড কাশ্মীরে তাদেরকে ট্রেনিং দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। এই কথা আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম আবার ক্যানিং থেকে এসে কাশ্মীর পুলিশ, যে পুলিশ ভারতীয় জনতা পার্টির সরকারের অধীনে নেই, সেই পুলিশ কাশ্মীর থেকে এসে এই দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেপ্তার করলো। যে জাভেদ আহমেদ মুন্সি একজন অস্ত্র ব্যবসায়ী, যে নেপাল সীমান্ত থেকে পাকিস্তানের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এই ভারতবর্ষে বিশৃঙ্খলতা তৈরি করবার জন্য জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কাজ করছিল। কাশ্মীরের পুলিশ তদন্তের মধ্যে দিয়ে এটাও জানতে পেরেছে যে লস্কর-ই তৈবা, যারা মুম্বাই হামলায়, সংসদ হামলায় জড়িত ছিল, সেই সমস্ত সংগঠনের সাথে যুক্ত আছে এই জাভেদ আহমেদ মুন্সি। ভিডিও কলে তাদের সাথে মিটিং সেরেছে। একাধিক সময় তিনি নেপালে গা ঢাকা দিয়েছিল। তারপরে দাঁড়িয়েও এই বাংলার একজন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন এখানে কোনো জঙ্গি নেই। কি হচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে, কেন কোর্টকে বলতে হচ্ছে যে আপনারা যা কেস করেন তার 4%ও কনভিকশন হয় না। তার কারণ এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে, আমাদের ওপরে কেস করে তারা পলিটিক্যাল, তাদের যারা অভিভাবক তাদের ফলো করে। সুতরাং সেই জন্যে তারা করতে পারে না, তারা তাদেরকে সাকসেস রেটটা তো কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মন্ত্রীর কথা স্বীকার করব, মানব, নাকি এই মন্ত্রীরই পুলিশ প্রশাসন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কথা শুনব? শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। সুপ্রতিম সরকার নিজে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে আসাম পুলিশ এসে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিদের গ্রেপ্তার করেছে
সেখান থেকে যা পাওয়া গেছে যে তারা স্লিপার সেল তৈরি করছিল ভারতবর্ষে বিশৃঙ্খলতা তৈরি করবার জন্য, ভারতবর্ষে নাশকতা তৈরি করবার জন্য, এমনকি 7 সিস্টার অশান্ত করবার মতো পরিকল্পনা তারা করছিল। এডিজি দক্ষিণবঙ্গ নিজে সাংবাদিক বৈঠক করে বলেছেন, কিন্তু বলার পরেও সেই রাজ্যের একজন মন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি জঙ্গিদের পাশে দাঁড়িয়ে এই কথা বলছেন। দেখুন, বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর সব থেকে বেশি চিন্তার জায়গায় দাঁড়িয়েছে যে যেহেতু পশ্চিমবঙ্গের বর্ডারের দৈর্ঘ্য বাংলাদেশ সীমানায় অনেকটাই বড়, প্রায় সারা ভারতবর্ষের এই বর্ডারের দৈর্ঘ্যের মধ্যে প্রায় 50% বেশি, সুতরাং বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পর একাধিক জঙ্গিদের মুক্ত করে দিয়েছে জেল থেকে, এবং তারা এই ভারতবর্ষে নাশকতার ছক তৈরির জন্য সব থেকে সেফেস্ট জায়গা হিসাবে পশ্চিমবঙ্গকে মনে করছে। তার কারণ তারা জানে পশ্চিমবঙ্গের সরকার বারবার এই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়েছে, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, এবং তারা বারবার দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যদি আপনাদের কোনো পরিবার না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। এই কথা শোনার পরেই কিন্তু তারা বারবার পশ্চিমবঙ্গতেই ঘাঁটি গেড়েছে। যেভাবে জাল পাসপোর্ট বিস্তার লাভ করেছে, কিন্তু যে জাল পাসপোর্টগুলো উদ্ধার হচ্ছে বা যাদেরকে গ্রেপ্তার হচ্ছে, গতকালও দত্তপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে চুচুড়া থানার পুলিশ এই জাল পাসপোর্ট নিয়ে। যে ডকুমেন্টস তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, সেই ডকুমেন্টসগুলো এই পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত আধিকারিক, এই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি, তারাই সেই ডকুমেন্টসগুলো তাদেরকে সাপ্লাই করেছে। কারণ আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের বলতে শুনেছি, যারা বাংলাদেশ থেকে আসবে তাদেরকে ভোটার কার্ড করে দিতে হবে, তাদেরকে রেশন কার্ড করে দিতে হবে। সুতরাং জঙ্গিদের কাছে এখন নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পশ্চিমবঙ্গ চিহ্নিত হয়ে গেছে, এবং বারবার বিভিন্ন রাজ্য থেকে এসে পুলিশের অভিযান, এসটিএফ এর অভিযান করে যে তথ্য সংগ্রহ করছে বা যে তথ্য বাইরে এসছে, সেটা দেখলে বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ জঙ্গি ঘাঁটিতে তৈরি হয়ে গেছে। কিন্তু এই সমস্ত নেতাদের কথা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সমস্ত জঙ্গিদের আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ হচ্ছে, তার কারণ হচ্ছে এদের হাত তাদের মাথায় উপর আছে। জঙ্গিরা নিরাপদ মনে করছে কারণ এই ধরনের মন্ত্রীদের ব্যবহার, তাদের কথাবার্তার মধ্যে থেকে উঠে আসছে যে এরাই দিনের পর দিন এই রাজ্যে জঙ্গিদের লালিত পালিত করে যাচ্ছে। কারণ এদের টার্গেট অন্য রকম। ফিরহাদ হাকিমের টার্গেট যে এই রাজ্যে 50% মানুষ আরবি ভাষায় কথা বলবে, উর্দু ভাষায় কথা বলবে। ফিরহাদ হাকিমের টার্গেট তারা আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ থেকেও সংখ্যাগরিষ্ঠ হবে। ফিরহাদ হাকিমের টার্গেট যে যারা হিন্দু আছে তাদেরকে মুসলমান ধর্মে কনভার্ট করতে হবে। সুতরাং ফিরহাদ হাকিম খুব ভালো করেই জানে যে এই ধরনের কার্যকলাপের মধ্যে থেকেই তার নিজের সংগঠন তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তিনি এই রকম মন্তব্য করতে পারছেন। সত্যি ভাবতে অবাক লাগে যে এই ধরনের মানুষদের, এই ধরনের সরকারকে বিভিন্ন রাজ্যের সরকার এসটিএফ গঠন করে জঙ্গিদের বিরুদ্ধে, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে। তারা চিহ্নিত করছে, তাদেরকে ঘেঁটি ধরে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে। আর সেখানে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ আজকে এদের ডেরায় পরিণত হয়ে গেছে, সেই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন উদাসীন হয়ে বসে আছে। আর তার একমাত্র কারণ হচ্ছে এই রকম মন্ত্রীরাই হচ্ছে তাদের প্রশ্রয় দাতা। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন যে এই রাজ্যে জঙ্গিদের মুখ হলো ফিরহাদ হাকিম, এই রাজ্যে জঙ্গিদের মুখ হলো সিদ্দিকুল্লাহ, শওকত মোল্লা এবং মুখোশ হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের এই মন্তব্য দিয়ে এটা প্রমাণ হয়ে গেল যে শুভেন্দু অধিকারীর কথাটি একদম বাস্তবসম্মত কথা।
একদম বাস্তবসম্মত কথা শুভেন্দু অধিকারী বলেছেন। সুতরাং এই রাজ্যে কি চলছে, আগামী দিনে পরিকল্পনা কি এদের, সেটা আপনারা কয়েক বছরের মধ্যেই বুঝতে পারবেন। ওই যে আপনারা ভাতায় ডুবে আছেন, 1000-1200 টাকা ভাতা নিয়ে এই সরকারকে আপনারা ভোট দিচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষতি যে আপনাদের করে দিয়ে গেল তা আপনারা কল্পনাও করতে পারবেন না। সেদিন আপনারা বুঝতে পারবেন যেদিন আপনারা মনে করবেন যে আপনার ছেলেটাকে আজকে স্কুলে পাঠানোর পরে সেই ছেলেটা আগামী দিনে বাড়ি ফিরছে কিনা, আপনার স্বামী অফিসে যাওয়ার পরে সুরক্ষিতভাবে অফিস থেকে ফিরছে কিনা, এই বিষয়টা আপনি ভালো করে উপলব্ধি করতে পারবেন। সুতরাং অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে। এখনই যদি সজাগ সচেতন না হয়েছেন, এই সরকারকে বিতাড়িত করতে না পেরেছেন, এই প্রশাসনকে তাড়াতে না পেরেছেন, তাহলে আগামী দিনে আপনাদের বলতে পারি যে আপনার ছেলেটা স্কুলে যাওয়ার পরে নিরাপদে বাড়ি ফিরবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকবে। আপনার স্বামী অফিসে যাওয়ার পরে নিরাপদে ফিরবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকবে। তখন আপনাদের পরিবর্তন ঘটলেও আর কিছু করার থাকবে না, সব ইতিমধ্যে হাতের বাইরেই চলে গেছে ধরে নিতে পারেন। আপনারা কি মনে করেন, ফিরহাদ হাকিমের এই বক্তব্য কি সমর্থনযোগ্য? ফিরহাদ হাকিমের এই বক্তব্যের মধ্যে থেকে কি উঠে আসছে, আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।